জয় হিন্দ। বারুইপুর ডিফেন্স একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ধনঞ্জয় ভাই। তো ধনঞ্জয় আমাদের এখন বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে জব করছে, মানে জাস্ট ট্রেনিং শেষ করে এসছে এখানে। তো এই যে চাকরি পাওয়ার যে ব্যাপারটা, অনেকেই আমরা ভাবি যে হবে কি হবে না, এই চিন্তা ভাবনাগুলো একটু দূরে রাখতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পড়াশোনা করে যাওয়া, মাঠ প্র্যাকটিস করে যাওয়া, এগুলো আমাদের করতে হবে। চাকরি হবে কি হবে না সেটা পরে হবে। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে, তোমার পড়াশোনা ঠিকঠাক যদি থাকে, মাঠ যদি তুমি ঠিকঠাক করে করো, তো চাকরি পাওয়া থেকে তোমাকে কেউ বিরত রাখতে পারবে না। অনেকে হয়তো ডিমোটিভেট করবে তোমাকে যে ভাই যাস না, হবে কি হবে না, এতটা দৌড়াতে হয়, এতটা পড়াশোনা করতে হয়, বা ওখানে চাকরি করে কি করবি, 4 বছর পর হয়তো বের করে দিবে। তো এইগুলো জিনিস কিন্তু তোমাকে সাইডে সরিয়ে রাখতে হবে। তোমাকে মোটিভেট করার পার্সন খুব কম পাবে তুমি, বাট ডিমোটিভেট করার পার্সন কিন্তু তোমার আশেপাশে বহুত ঘুরে বেড়াবে। তো যাই হোক, আমাদের মধ্যে ধনঞ্জয় এসছে আজকে। ওর যে জার্নিটা ছিল আমরা তো নিজের চোখেই দেখেছি। আমি, বাবলুদা, আমাদের সৌম্য ছিল, আমাদের একাডেমির যারা মোটামুটি মেন্টর যারা ছিল, বা তার সঙ্গে যারা স্টুডেন্টরাও আছে, ও সমসাময়িক যারা আছে, আরও 2-1জন চাকরি পেয়েছে যারা আজকে এখনো আসতে পারেনি, হয়তো পরবর্তীতে আসবে। তোকে আমরা দেখেছি যে চাকরি পাওয়ার জন্য যে যতটা পরিমাণে খাটাখাটনি দরকার, ওর মধ্যে সেই জিনিসটা কিন্তু ছিল। প্লাস মাঠের যে ব্যাপারটা, এই সব কিছু কম্বাইন করেই কিন্তু আমরা চাকরির দিকে এগোতে পারি। কিন্তু এমন নয় যে পড়াশোনা করলাম মাঠ করবো না। অনেকের মধ্যে চিন্তা ভাবনা যে ঘুমিয়ে আছি, মাঠের জন্য হয়তো ডাকলো সকালবেলায়, কষ্ট হয়ে যাচ্ছে, যাওয়া যাবে না মাঠে। বা যে পিডি টিচার আছে তাকে গালিগালাজ করছে যে না স্যার প্রতিদিন খাটাচ্ছে বেশি করে, কিন্তু এইটা বুঝতে পারছে না যে এই যে এখন যে খাটাখাটনিটা করানো হচ্ছে এটাই পরবর্তী গিয়ে কাজে লাগবে, মাঠে গিয়ে কাজে লাগবে। আর এই আর্মি বলো, জিডি বলো, অনেকটা কিন্তু হার্ড ওয়ার্ক করা দরকার। যতটা তুমি পড়াশোনা করবে তার পাশাপাশি মাঠটাও কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে করতে হবে, না হলে কিন্তু তোমার স্বপ্ন অধরাই থেকে যাবে। তো ও যে ধর 8 মাস বা 9 মাসের যে ওর যে জার্নিটা ছিল, সেই জার্নিতে বারবার উঠা নামা সবসময় কিন্তু থাকবে। ও অলরেডি এসএসজিডি দিয়েছিল, সেখানে একটা জায়গায় কিছু প্রবলেমের জন্য এসএসজিডিটা হয়নি, বাট তারপরে আর্মিতে সিলেকশন পেয়েছে। তো যার জন্য আমাদেরও খুব ভালো লাগছে যে আমাদের এখান থেকে একজন পেয়েছে, এবং দেশকে সার্ভ করা একটা বিশাল বড় ব্যাপার, যেটা সবার ভাগ্যে থাকে না। যাই হোক, আমরা ধনঞ্জয়ের কাছে কিছুটা শুনে নিই ওর যে লাইফ লাইনটা কেমন ছিল। বলো ধনঞ্জয়। আমি এসেছিলাম বাড়ি থাকলাম। আমি বারবার ডিপার্টমেন্টে এসেছিলাম এপ্রিল মাসের সময়। তখন এখানে দাদারা মানে সেই নতুন একটা আমাদের খোলা হয়েছে, মানে আমরা এসেছিলাম। আমরা 4জন একসঙ্গে এসেছিলাম, 4 বন্ধু। মে মাসের 5 তারিখ 4 বন্ধু আমরা একসঙ্গে এসেছিলাম। আমাদের 2জন আমরা পাস করেছিলাম। সেও বাড়ি চলে গেছে, আমার বাড়ি গেছে, সে আসবে। আর আমরা তখন এসএসসি জিডির জন্য আর অভিনয়ের জন্য আমি ভর্তি হয়েছিলাম। তো এইখানে পড়াশোনা করেছি। আর আমাদের বাবলুদা আছে, যেটা আমাদেরকে ম্যাথ খুব ভালো করায়, খুব ম্যাথ করতাম যেটার কাছে। আর বাবলু আমাদের মাঠে গ্রাউন্ডে সেই সকালে না গেলে গ্রাউন্ড বাস সারা ভাঙা চলবে না। সেই চলতো। এখানে খুব ভালো একটা পরিবেশ পড়াশোনার জন্য। আর কিছু ধনঞ্জয়, তোমার ট্রেনিং পিরিয়ড কেমন ছিল মোটামুটি? ট্রেনিং পিরিয়ড খুব ভালো ছিল, 6টি মাস ছিল। আচ্ছা, যেদিন চাকরি পেলে সেদিন কি মনে হয়েছিল? যেদিন ধনঞ্জয় চাকরি পেয়েছিল সেদিন চিৎকারটা হতো। পরিষ্কার খুব জোর হয়ে এই যে চাকরি পাওয়ার এখন একটা কথা বলি, ওই জায়গাটা পৌঁছতে গেলে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। শুয়ে বসে চাকরি পাওয়া কিন্তু এটা নয়। কারণ এই লাইনটাই কিন্তু এরকম, সবচেয়ে ছোট বয়সে তোমাকে ওরা অফার করবে। 17-17.5 বছর থেকে কিন্তু অন্য কোনো চাকরি হয় না, একমাত্র এই আর্মিতেই কিন্তু এত কম বয়সে নেয়। আর কম বয়সে যদি সাকসেস পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু, যেহেতু তুমি 17 বছর থেকে এসছো, মানে তোমার পড়াশোনার একটা ব্যাপার তোমার মধ্যে আছে, শুধু নিজেকে একটু ঝালিয়ে নিতে হবে এখানে এসে। আর কি করতে হবে, প্রতিদিন সকালবেলা নিয়মিত কিন্তু মাঠ প্র্যাকটিস তোমাকে করতেই হবে, কারণ আর্মির মাঠ মোটামুটি একটু টাফই হয়। তো যাই হোক, আর ধনঞ্জয় এখানে তোমার মোটামুটি মাঠ তো করেছো, এবার আমরা আরেকজনকে ডেকে নেবো। আমাদের যে বাবুদা তো মাঠ করেছে, তার সঙ্গে যে ওর মানে কি বলবো রুমমেট প্লাস ওর মেন্টর, যে ওকে সবসময় হেল্প করেছে মাঠের দিক দিয়ে। আর সবসময় পাশে থাকতাম। হ্যাঁ, সবসময় পাশে থাকতো ওর, আমাদের সৌম্য। এসো ভাই।